নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পরিস্থিতিতে দেশের ১৫ জেলা ও দ্বীপ এলাকায় ১ থেকে ৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। স্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় নির্মাঞ্চল। আবারও ভাঙনের মুখে পড়ছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। জোয়ারের পানি বেড়ে সাগরের উত্তাল ঢেউয়ের ধাক্কায় সাবরাং 0 পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালী পাড়া নৌঘাটের মেরিন ড্রাইভ সড়কটি ভাঙনের কবলে পড়েছে। এদিকে পটুয়াখালীতে টানা ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় ঝোড়ো বাতাসের কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে হাতিয়ার সাথে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। যে কক্সবাজারে এখন পর্যন্ত ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। আমার ঠিক পেছনের যে দৃশ্য, সমুদ্র বেশ উত্তাল রয়েছে। সমুদ্রের বড় বড় ঢেউগুলো কুলে আসলে আসতে পড়তে একেবারে বিকট শব্দ করে একের পর এক ঢেউ কিন্তু কক্সবাজার সমুদ্রের পারে আসতে পড়ছে। এবং আমরা যে দৃশ্যটি দেখছি, কক্সবাজার সমুদ্র এত কাছাকাছি, তীরের একেবারে এত কাছাকাছি কখনো আসেনি। এবার আসলে যে পরিমাণ তীরের কাছাকাছি চলে এসেছে, এই দৃশ্যটি বেশ শঙ্কার। তবে ৩ নম্বর যে সতর্কতা সংকেত সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। নিম্নচাপের ফলে গত কাল থেকে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত কক্সবাজারে হয়েছে। সকালে বেশ বৃষ্টিপাত হয়েছে, এখন কিছুটা বৃষ্টিপাত কম রয়েছে, তবে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তবে উৎসুক যে মানুষের আগমন সেটি এখন পর্যন্ত আসলে কক্সবাজারের যে সৈকত এলাকা সেখানে আসলে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা আবহাওয়া অফিসের গতকাল সন্ধ্যা নাগাদ সর্বশেষ একটি বিজ্ঞপ্তি পেয়েছি। সেখানে যেটি বলা হয়েছে যে আসলে গভীর নিম্নচাপটি বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে এবং আজকের মধ্যে হয়তো বা যে নিম্নচাপের প্রভাব সেটি কমে যেতে পারে। এবং তারা যেটি বলছেন যে বৃষ্টিপাত এটি মোটামুটি যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত কক্সবাজারে হচ্ছে এবং কক্সবাজারের বেশ কিছু সৈকত এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আমরা সেই দৃশ্যটি গতকাল থেকে দেখছিলাম। সৈকতের বেশ কিছু পয়েন্টে যথেষ্ট পরিমাণ ভাঙন দেখা দিয়েছে এবং এরই ফলে ঝাউবীতি সহ বেশ কিছু স্থাপনাতে কিন্তু বেশ আঘাত হয়েছে। তবে উৎসুক যে মানুষের আগমন সমুদ্র সৈকত ঘিরে সেটি কিছুটা কমলেও আসলে এই দুর্যোগপূর্ণ সময়েও কিন্তু মানুষের আগমন আসলে সমুদ্র সৈকতের কিনারায় অব্যাহত রয়েছে। অনেক মানুষকে এখানে ঘুরতে আসতে দেখা যাচ্ছে। তবে নিম্নচাপের ফলে কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশের এলাকার পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতে বৃষ্টিপাতের প্রভাবের ফলে বেশ কিছু এলাকাতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হলেও বৃষ্টি কমে যাওয়ায় সে সমস্ত এলাকাগুলোতে কিছুটা সময় আসলে জলাবদ্ধতাও কমেছে। তবে কক্সবাজারের নিম্নচাপের যে প্রভাব সেটি সব সময়ের মতোই আসলে এবারেও যথেষ্ট পরিমাণ প্রভাব রয়েছে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে সর্বশেষ যেটি জানিয়েছে যে ৩ নম্বর যে সতর্কতা সংকেত এটি আজকের মধ্যে হয়তো বা কিছুটা তার প্রভাব কমে আসতে পারে। এই ছিল কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে আছে আমাদের সহকর্মী সোহাগ জানাচ্ছিলাম কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির খবরাখবর। এবার আপনার কাছে নোয়াখালীর আবহাওয়া পরিস্থিতির খবর জানতে চাই। জি ধন্যবাদ ইরফান, আপনি যেমনটা জানিয়েছেন কক্সবাজার থেকে আমি আছি নোয়াখালীতে। আপনাকে বলি, যদি সাগরের লঘুচাপের কারণে নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, নোয়াখালীর সাথে হাতিয়া যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া নিম্নচাপের প্রভাবের কারণে লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে আসলে মূল যদি হয় দখল এবং দূষণের কারণে আসলে মূলত এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমি আপনাকে একটু দেখাই যে এখানে একটি দখল এবং দূষণের কারণে আসলে খালগুলো পরিষ্কার না থাকার কারণে আসলে সৃষ্টি হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি সড়ক। এই সড়কে একটি খাল আছে, এই খালটি আসলে দখল এবং দূষণ দীর্ঘদিন থেকে আসলে অপরিষ্কার অবস্থা আছে। তো এই খালটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা আসলে এই খালটি পরিষ্কার করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।